Hello and welcome to my channel Class Study. I am your educator Shudipto Pal, and in this video I am going to discuss and analyze Class 9 Lesson 1 Tales of Bhola Ganpa by Manoj Das. তো তোমরা তোমাদের টেক্সটটা নিয়ে বসে পড়ো। আমি প্রত্যেকটা লাইন অ্যানালাইজ করব, তার বাংলা মানে বলবো। ওকে, so before we begin the text, we should know about the writer, that is Manoj Das. So Manoj Das is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. তো মনোজ দাস ছিলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দোভাষী লেখক, যিনি দুটো ভাষাতে লিখতেন, দ্যাট ইজ উড়িয়া অ্যান্ড ইংলিশ। উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায় তিনি লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং কালচারের ওপর অনেক লেখা লিখেছেন। এবার আসি এই টেক্সটটা সম্পর্কে কিছু ইনফরমেশন। সো দিস text is an edited version of the short story which narrates Bhola Ganpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তাহলে এই যে টেক্সটটা যেটা আমরা পড়তে চলেছি, টেলস অফ ভোলা গ্যানপা, এটা একটা এডিটেড ভার্সন অফ মনোজ দার শর্ট স্টোরি। মনোজ দাসের একটা শর্ট স্টোরি আছে, সেটারই একটা এডিটেড ভার্সন, যেটা কি বর্ণনা করছে, ন্যারেটস মানে বর্ণনা করা, ভোলা গ্যানপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার, অর্থাৎ হাস্যকর ভ্রমণ কাহিনী, যেটা একটা ইয়াং ম্যান যে তাকে খুব কাছ থেকে চেনে, তিনি এই গল্পটা আমাদেরকে বলছেন। ওকে, দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্যানপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। তাহলে কি দেখছি, যে ভোলা গ্যানপার যে সরলতা এবং তার ভুলে যাওয়ার যে প্রবণতা এই গল্পটাকে খুব হাস্যকর করে তুলেছে। ওকে, এবার আমরা আসবো আমাদের মেন টেক্সটে। ওকে, সো বিফোর উই begin the text, please subscribe my channel, okay, to get more stories. Okay, so the Bhola Ganpa and his wife lived at the western end of our village. তো ভোলা গ্যানপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডো দেয়ার হার্ট। তাহলে একটা বড় বোকাল গাছ তাদের এই ছোট্ট কুড়ে ঘরেকে ছায়া দিত, ঘিরে থাকতো। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ওই বোকাল ট্রিতে একদল বানর বাস করতো। এই যে ট্রুপ অফ মাঙ্কিস, এটা একটা কালেকটিভ নাম। ওকে, ভোলা গ্যানপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিডন্ট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার ওয়াইফ এতে কিছু যায় আসতো না। তাহলে কোনটাতে কিছু যায় আসতো না? ওই যে তাদের কুড়ে ঘরের ওপর একদল বানর থাকতো, এইটাতে তাদের কিছু যায় আসতো না। ওয়ান মুনলিট নাইট, একদিন পূর্ণিমা রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠান থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফ্রগি। তার রাস্তাটা ছিল খুবই লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। তাহলে আমি গ্রামের যে চৌকিদার থাকে, যে পাহারাদার থাকে, তার কাঁধে করে চড়ে আসছিলাম, মানে লেখক বলছেন। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্যানপা লেড এ লাউড নয়েজ। হঠাৎ করে ভোলা গ্যানপা একটা চিৎকার করে উঠলো। লাউড মানে জোরে চিৎকার করা, ওয়েল মানে হচ্ছে বেদনাদায়ক চিৎকারকে বলে ওয়েল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই কী হলো, অবাক হয়ে উঠলো। উই হল্টেড, আমরা থামলাম। হল্টেড মানে থামা, পজ, স্টপ অর সিজ। ওকে, সো এনকোয়ারি রিভিল্ড, এবার তদন্ত করে দেখা হলো। তদন্ত করে কী দেখা হলো, দ্যাট দ্য ভোলা গ্যানপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। যে ভোলা গ্যানপা তার নাতিকে ওই ফেস্টিভ্যালে নিয়ে গেছিলো, অনুষ্ঠানে নিয়ে গেছিলো। He had tightly held on to the two fingers of the boy. তিনি মানে ওই ভোলা গ্যানপা হ্যাড টাইটলি হেল্ড অন টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ওই তার ওই ছেলেটার দুটো আঙুল শক্তভাবে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, তিনি উপলব্ধি করতে পারেননি, ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন ওই দুটো আঙুল ফসকে গেছে।
ভোলা গ্যানপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্যানপা আগের মতনই চিৎকার করতে লাগলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্যানপা হোয়াট হি ওয়াজ ক্রিপিং। তারপর হঠাৎ ভোলা গ্যানপা, কেউ একজন ভোলা গ্যানপাকে জিজ্ঞেস করলো, ভোলা দাদুকে জিজ্ঞেস করলো তিনি কী ধরেছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এর ওয়েল, তিনি তার গ্র্যান্ডসনের কথা মনে করলেন এবং আবার চিৎকার করতে লাগলেন। সেখানে একটা ওয়ার্ড দেখো, রিমেম্বার, রিমেম্বার মিন স্মরণ করা, এর ফ্রেজাল ভার্ব হবে কল আপ। ওকে, মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্যানপা টু দ্য ফেস্টিভ্যাল। তো আমার বাবা মানে লেখকের বাবা চুজ মানে পছন্দ করলেন টু শার্প-আইড মেন, দুজন তীক্ষ্ণ চোখ সম্পর্কিত মানুষকে, যাদের চোখ দৃষ্টি খুব ভালো, প্রখর, সেই রকম দুজন মানুষকে চুজ করলেন আমাদের দল থেকে। কেন? টু গো ব্যাক উইথ দ্য ভোলা গ্যানপা টু দ্য ফেস্টিভ্যাল, ওই ভোলা গ্যানপাকে নিয়ে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিসের জন্য? তারা টু ফাইন্ড আউট ভোলা গ্যানপার্স গ্র্যান্ডসন, মানে ভোলা দাদুর তার নাতিকে খোঁজার জন্য আবার সেখানে গেল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অনেক খোঁজাখুঁজি করার পর ভোলা গ্র্যান্ডপার নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, তাহলে সেই বাচ্চা ছেলেটা কী করেছিল, যে নাতিটা হ্যাজ টেকেন কোজি শেল্টার, কোজি মিনস কমফোর্টেবল, একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল, সেটা কোথায়? আন্ডার এ কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে। ওকে, I remembered another funny incident about Bhola Ganpa related by my father. আমার এক স্মরণে পড়ছে আর একটা ফানি ইনসিডেন্ট, মজাদার ঘটনা, যেটা আমার বাবাকে নিয়ে ঘটেছিল ভোলা গ্যানপা। ইট হ্যাড বিন এ রেইনি ডে, সেটা ছিল একটা খুব বর্ষার দিন। ভোলা গ্যানপা উইথ ওয়াইল্ড এক্সাইটমেন্ট, মানে খুব উত্তেজনাপূর্ণভাবে টোল্ড মাই ফাদার, আমার বাবাকে এসে বললো, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং বাবার বন্ধুরা বসেছিল, হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল পাইরেটস মানে জলদস্যু দেখেছেন। এটা এসে আমার বাবাকে বললেন। এই যে এখানে দেখো গ্যাং অফ পাইরেটস, এটাও একটা কালেকটিভ নাম। ওকে, সো দে ওয়ার বার্নিং এ লার্জ বক্স আন্ডার এ ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সিশোর অফ আওয়ার ভিলেজ। তাহলে আমাদের দে মিনস কারা? ওই যে গ্যাং অফ পাইরেটস, সেই একদল যে পাইরেটস জলদস্যুরা কী করছিল, একটা বড় বাক্স আমাদের গ্রামে যে সমুদ্রের ধারে সেখানে পুঁতে রেখেছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার্স, সেই মুহূর্তেই আমার বাবা এবং তার বন্ধুরা সেই গোপন, হিডেন মানে গোপন, ট্রেজারটা, সম্পত্তিটা খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। স্টার্টেড মানে বেরিয়ে পড়া। লুকিং ফর একটা ফেজাল ভার্ব, লুকিং ফর মিনস খোঁজা, তো সেই গোপন সম্পত্তিটা খোঁজার জন্য বাবা এবং বাবার বন্ধুরা তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, এবার সন্ধ্যা পেরে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, এবার মুনলিট দেখা গেল, মানে চাঁদের আলো দেখা গেল আকাশে। এ প্যাক অফ জ্যাকলস, এই যে আবার দেখো এই প্যাক অফ জ্যাকলস, এটাও একটা কালেকটিভ নাউন। ওয়ার হাউলিং, তাহলে একদল জ্যাকলস মানে শেয়ালকে ডাকতে লাগলো, শেয়ালের ডাককে বলা হয় হাউলিং। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এবার মধ্যরাত হয়ে গেল, মিড নাইট মানে মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্যানপা কনফেসড মিন স্বীকার করা, কোনো দোষ ত্রুটি স্বীকার করাকে বলা হয় কনফেসড। দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো প্রকৃত সম্পত্তি ছিল না, কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোটাই ছিল একটা তার স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তার ন্যাপ মিনস আর শর্ট স্লিপ, মানে এটা অল্পর জন্য যে ঘুমোই, এই যে দুপুরবেলায় যেটা ঘুরি, মিড ডে মানে হচ্ছে দুপুরবেলায় যে আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমোই সেটাকে বলে ন্যাপ। ওকে, এই যে একটা ওয়ার্ড দেখছো কনফেস মানে আমি বললাম যে অ্যাডমিট মানেও স্বীকার করা, কনফেস মানেও স্বীকার করা,
কিন্তু অ্যাডমিট হচ্ছে ইন জেনারেল সেন্স। হয়তো কেউ আমাকে একটা কি প্রপোজাল দিল, সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, সেটা আমি অ্যাডমিট করলাম, ওকে। কিন্তু কনফেস হচ্ছে কোনো দোষ বা ত্রুটিকে কনফেস করা। এই কনফেসের অপোজিট হচ্ছে ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। আর ডিনাই আর আর একটা ওয়ার্ড আছে রিফিউজ। রিফিউজ মানে অস্বীকার করা, কিন্তু রিফিউজটা ইন জেনারেল সেন্স। হয়তো কেউ কোনো একটা প্রপোজাল দিল, সেটা আমি বললাম রিফিউজ করে দিলাম। কিন্তু ডিনাই হচ্ছে কোনো দোষ ত্রুটি, সেটা হচ্ছে ডিনাই, ওকে। তা এরপরে আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। দেখো, ওয়ান্স ভোলা গ্যানপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একদা কী হয়েছে, ভোলা গ্যানপা একটা সুন্দরবনে একটা কাহিনী এবার বললেন। ইন দোজ ডেজ, সেই সময়, ইন দোজ ডেজ মানে সেই সময়, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জাঙ্গল অফ সুন্দরবন। তাহলে সুন্দরবনের যে ঘন জঙ্গল, ডেন্স জাঙ্গলস মানে ঘন জঙ্গলে, ফ্রিলি রোমড, রোমড মানে হচ্ছে এলোপাথারি ঘুরে বেড়ানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো, ফ্রিলি মানে ফ্রিলি ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার, people took care to move only in groups particularly after sundown। মানে লোকজন সূর্য ডুবে যাওয়ার পর সব একত্রিতভাবে ঘোরাফেরা করতো, কারণ বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো, মানে এটা খেয়ে ফেলার একটা আশঙ্কা ছিল তাদের, তাই তারা দলে ঘুরতো। ওয়ান ইভিনিং ভোলা গ্যানপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এবার একদিন সন্ধ্যেবেলায় ভোলা গ্যানপা যে উইকলি মার্কেট, যে সাপ্তাহিক যে বাজার, সেখান থেকে ফিরছিলেন বাড়ি। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স, মানে হঠাৎ করে একটু দূরে, অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, পেছনে তার 5 গজ পেছনে হবে, হি হার্ড, সে শুনতে পেল, দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। মানে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা গ্রাউল মানে আওয়াজ, ডাক। ভোলা গ্যানপা টার্ন, এবার ভোলা গ্যানপা পেছন ঘুরলো, অ্যান্ড ফাউন্ড দ্য টাইগার ব্রাইট গ্রেস অফ দ্য টাইগার অন হিজ ফেস। তার যে টাইগারের যে উজ্জ্বল দৃষ্টি তার মুখের ওপর, সেটা তিনি দেখতে পেলেন। ভোলা গ্যানপা ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে ক্লাইম্বড অফ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ওখানে যে একটা ব্যানিয়ান ট্রি ছিল সেখানে উঠে পড়লেন। দ্য টাইগার রোড, এবার টাইগারটা গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, প্রায় 100 বার ওই গাছটার খেয়ে গোল করে ঘুরতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। এবার সেই ওখানে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে এখানে বসে পড়লেন এই ঝোপের মধ্যে, উইথাউট টেকিং ইটস আই অফ হিম, কিন্তু তার দৃষ্টি কিন্তু তার কাছ থেকে হটালো না। উইথ নাইটফল, রাত্রে হওয়ার সাথে সাথে, দ্য ফরেস্ট গিউ ডার্ক, জঙ্গলটা আরও অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্যানপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, এবং ওই ঝোপঝাড়ের মধ্যে যে শুকনো ড্রাই লিভস মানে শুকনো পাতা ছিল, সেই তার আওয়াজ তিনি শুনতে পাচ্ছিল। সেটা কিসের আওয়াজ, যে বিটিং ইটস টেল, তার ওই লেজ দিয়ে ওই শুকনো পাতাগুলো নড়াচ্ছিল, তার যে আওয়াজটা সেটা শুনতে পাচ্ছিল। যে TAL, টেল মানে হচ্ছে এখানে লেজ, কিন্তু TAL যে আমরা প্রথমে যে গল্পে বললাম টেলস অফ ভোলা গ্যানপা, এই TAL, টেল মানে হচ্ছে স্টোরি, গল্প, আর এই TAL, টেল মানে হচ্ছে লেজ, আর TLL, টেল মানে হচ্ছে বলা। দিস আর দ্য হোমোনিমস, মানে একই নাম, মানে একই উচ্চারণ কিন্তু বানান কিন্তু মানে আলাদা, ওকে। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ড্রন, DAWN, ড্রন মানে হচ্ছে ভোরবেলা, আর গোধূলিকে বলা হয় ডাস্ক, DUSK, ডাস্ক মানে আফটার সানশেড, সেটাকে বলা হয় ডাস্ক। আর হোয়েন দ্য সান রাইজেস, দিস ফেজ ইজ কল্ড ড্রন। দ্য ড্রন ব্রোক, এবার ভোরে হয়ে গেল। উইথ দ্য কুইং অফ ডাবস, মানে ডাবস মানে ঘুঘু পাখির ডাক, এই আওয়াজকে বলে কু। ভোলা গ্যানপা কেম ডাউন, এবার ভোলা গ্যানপা ওই গাছ থেকে নেমে পড়লো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট লিটল অ্যাওয়ে, একটু দূরে একদল লোক সেখানে ছিল। সে কিসের ওপর, মাউন্ট মেন হচ্ছে একটা উঁচু ঢিবির মতন একটা জায়গা ছিল, সেখানে একদল লোক ছিল। ভোলা গ্যানপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ওই মাউন্টের ওপর উঠলো, অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স,
ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবার তিনি যে প্রথম যে ব্যক্তিকে দেখতে পেলেন তাকে অনুরোধ করলেন কিছু জল দেওয়ার জন্য, কারণ তিনি সারা রাত ওই গাছে ছিলেন ভোলা গ্র্যান্ডপা, এবং তার ফলে তিনি কিছু খাননি, তার তৃষ্ণা লেগেছিল, তাই তিনি জল চাইলেন কিছু। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই লোকটা দেখলো যে ওখানে একটা বাঘ অপেক্ষারত, মানে অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিল্ডার। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। বিল্ডার মিন হচ্ছে অবাক, পাজলড, পারপ্লেক্সড, হতভম্ব হয়ে যাওয়া, কে কী করবে সেটা বুঝতে না পারে, সেটাকে বলা হয় বিউইল্ডার, মানে হতভম্ব হয়ে যাওয়া। What is your secret that you simply walk past the hungry beast and it did nothing? He asked the Bhola Grandpa. এবার ওই যে লোকটা অবাক হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? কারণ হচ্ছে এইটা তিনি জিজ্ঞাসা করলেন ভোলা গ্র্যান্ডপাকে, হোয়াট ইজ দ্য সিক্রেট, তোমার এই রহস্যটা কি, দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট, আপনি ওই হাংরি ক্ষুধার্ত যে বিস্ট মানে জানোয়ার, যে জন্তু, ওই ক্ষুধার্ত জন্তুটারকে যে পাশ দিয়ে হেঁটে চলে আসলেন, অ্যান্ড ইট ডিড নাথিং, আপনাকে কিছুই করলো না, এটা রহস্যটা কি, এটা ভেবে তিনি অবাক হয়ে গেলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, ই আস্কড ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস। স্ট্রেচ মানে হাত পা শার্ট করা, ইটস লিমস মানে হাত পা। অ্যান্ড ইয়র্নিং মানে হচ্ছে হাই তোলা, আমরা ঘুম থেকে ওঠার পর হাই তুলি, তো টাইগারটাও কী করছে, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, মানে ঘুম থেকে ওঠার পর তার হাত পাগুলো শার্ট করছে এবং হাই তুলছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তারপর ভোলা গ্র্যান্ডপা সেই বাঘটার কথা স্মরণ করল। অ্যান্ড লুক অ্যাট ইট, এবং এটার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার। এবার তিনি ভয়ে তিনি লস্ট হিজ সেন্স মানে অজ্ঞান হয়ে গেছেন, মানে ভয়ে। হি র্যান ব্যাক হোম, এবার তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, এর প্রায় 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়। হিজ ওয়াইফ অ্যাট দ্য এজ অফ 95, তখন তার বয়স ছিল 95 বছর। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার জন্য তার 80 বছরের স্ত্রী খুব কান্নাকাটি করেছিল। ল্যামেন্টেড মানে দুঃখ করা। শি সেইড উইথ এ শাই, মানে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, শাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, বুড়ো লোকটি শ্বাস নিতে ভুলে গেছেন। ফরগটেন মানে ভুলে যাওয়া, টু ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, তিনি ভুলে গেছেন, তার মানে তিনি মারা গেছেন। দ্য ওল্ড ম্যান, দ্যাট ইজ ভোলা গ্র্যান্ডপা, died. Okay, so if you like my class, please subscribe my channel. Thank you so much for watching this video.